এখন আমি দুইজন লোকের কথা বলবো, যে দুইজন মিলে ক্রিস্টিয়ানো রোনালদোর কেরিয়ার ধ্বংস করছে। এই দুজন এত বড় কুফা যে দুজন মিলে রোনালদোর কেরিয়ারের। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আসলে অভিশপ্ত, মানে তারা একটা কুফা সব ব্যাপারে। তারা যেটা করে সেটার উল্টাটা হয়, যেটা বলে তার উল্টাটা হয়। আই মিন কেমন এটা? সো হ্যাঁ, আজকে আমরা কার ব্যাপারে কথা বলবো সেটা আপনারা বুঝতে পারতেছেন। আজকে আমরা শুধু হ্যারি কেনের ব্যাপারে কথা বলবো না। অবশ্যই হ্যারি কেন আমার দেখা সবচেয়ে বড় অভিশপ্ত মানুষ, বাট হ্যারি কেন ছাড়া আমরা আর অনেকের ব্যাপারে কথা বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যাঁ, যেহেতু ফার্স্টে হ্যারি কেনের কথা বললাম, হ্যারি কেন দিয়ে শুরু করি। সো হ্যারি কেন ওয়ান্ডারফুল প্লেয়ার, মানে হ্যারি কেনকে প্লেয়ার হিসাবে কেউ কোনোভাবে বলতে পারবে না যে সে একজন খারাপ প্লেয়ার বা এভারেজ প্লেয়ার, এটা এরকম কিছু না। হ্যারি কেন টপ ক্লাস প্লেয়ার, স্ট্যাটসের দিক দিয়ে দেখতে গেলে নাম্বার ওয়ান, মানে এক কথা ইংল্যান্ডের ওয়ান অফ দি গ্রেটেস্ট প্লেয়ার। বাট বয়স কত? 30-31 বছর বয়স হয়ে গেছে অলরেডি, আর এখন পর্যন্ত সে একটাও সিলভারওয়্যার জিতে নেই, মানে একটা ট্রফিও জিতে নেই তার এত বড় কেরিয়ারে। সো বুঝতে পারতেছেন কোন লেভেলের কুফা। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে মানলাম যে সে টটেনহামের হয়ে খেলতো আর ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলে। ইংল্যান্ড ন্যাশনাল টিম একটা কুফা টিম, সো এটার কথা বাদ, এখানে ট্রফি জেতার কোনো চান্স নেই। আর টটেনহামে খেলতো যেহেতু, টটেনহামও একটা কি বলবো, একটা অভিশপ্ত ক্লাব। সো এটার মধ্যেও কেউ জিততে পারবে না, এটার মধ্যেও জিতে নেই। সব এ পর্যন্ত ঠিক আছে। বাট তারপরে সে কোথায় ট্রান্সফার হয়? লাস্ট সামার উইন্ডোতে বায়ার্ন মিউনিকে। আর বায়ার্ন মিউনিক আমরা জানি যে প্রত্যেক বছর ট্রফি জিতে, আর ওদের যে ডোমেস্টিক লিগ বুন্দেসলিগা ফার্মার্স লিগ বানাইছে বায়ার্ন মিউনিক, যারা প্রত্যেক বছর কোনো না কোনো ট্রফি জিততে থাকে। এন্ড গেস হোয়াট, হ্যারি কেন বায়ার্ন মিউনিক জয়েন করার পর তারা এই সিজন ট্রফিলেস ছিল। 2012-13 পর থেকে বায়ার্ন মিউনিক কখনো ট্রফিলেস থাকেনি, প্লাস প্রত্যেকবার তারা বুন্দেসলিগা জিতছে, আর এই সিজন তারা হারলো। ইভেন তারা সুপার কাপও খেলতে পারবে না এবার। বুন্দেসলিগার যে সুপার কাপ বা যেটা নাম্বার 1 টিম আর নাম্বার 2 টিমের মাঝখানে খেলা হয়, সেটাও খেলতে পারবে না, কারণ বায়ার্ন মিউনিক এবার নাম্বার 3 হয়েছে। এটা ছিল আমাদের হ্যারি কেন। বাট এবার আরেকজনকে নিয়ে আমরা কথা বলি। আমরা একটু স্পোর্টসটা আগে একটু চেঞ্জ করি, আবার ফুটবলে ব্যাক আসতেছি, তার আগে আমরা একটু ক্রিকেটে যাই। তো আমরা যদি ক্রিকেটের দিকে দেখি, আমাদের আছে বিরাট কোহলি। বিরাট কোহলি হচ্ছে ক্রিকেটের হ্যারি কেন। যদিও সে ওয়ার্ল্ড কাপ জিতছে অ্যান্ড অল দ্যাট ন্যাশনাল টিমের সাথে, ঠিক আছে সব কিছু, বাট আইপিএলের ক্ষেত্রে বিরাট একটা কুফা। বা যখন থেকে সে একটা বড় প্লেয়ার হয়েছে তখন থেকে সে কুফা। ন্যাশনাল টিমের হয়ে 2013 সালের পর থেকে কিছু জিতে নেই। তো আমরা বলতে পারি স্পোর্টসের মধ্যে কুফা জিনিসটা অনেক বেশি রিয়েল। তো এখন আমি দুইজন লোকের কথা বলবো, যে দুইজন মিলে ক্রিস্টিয়ানো রোনালদোর কেরিয়ার ধ্বংস করছে। এই দুজন এত বড় কুফা যে দুজন মিলে রোনালদোর কেরিয়ারের। হ্যাঁ, ফার্স্ট ওয়ান অফকোর্স সবাই যাকে চিনেন, আইশো স্পিড, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে আমার ফ্রেন্ড অনাস। তো অনাসের ব্যাপারে পরে বলি, আগে আইশো স্পিডের ব্যাপারে বলি। যখন থেকে আইশো স্পিড মোটামুটি রোনালদোকে ফলো করা শুরু করছে, স্পিড বেশি দিন হয়নি মোটামুটি লাইমলাইটে আসছে, বাট যখন থেকে আসছে তখন থেকে রোনালদোর কেরিয়ার ডাউনফলে গেছে। ততদিন ধরে ও সাপোর্ট করা শুরু করেছে, রোনালদো একটা ব্যালন ডোর জিতে নেই, গোল্ডেন বুট না, কিচ্ছু না। ইভেন ওয়ার্ল্ড কাপে বেঞ্চ হয়েছে, ইউরোপ থেকে কিকড আউট, অল দ্যাট। হচ্ছে মেসি হেটার। সো মেসির যত খারাপ, মানে ও ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেছে মেসিকে হারতে দেখার জন্য, যা দেখছে মেসি ওয়ার্ল্ড কাপ জিতছে। ব্যালন ডোর সেরেমনিতে গেছে মেসির ব্যালন ডোর হারা দেখতে, যেখানে হালান্ড জিতবে ও শিওর ছিল, বাট ওই জায়গায় মেসি জিতে যায়। তাছাড়া আরেকজনের ব্যাপারে কথা বলি, যাকে আপনারা হয়তো কেউ চিনেন না, বাট খুব ইন্টারেস্টিং স্টোরিটা বলি। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ড অনাস। ও ছোট থেকে ক্রিকেট ফ্যান ছিল, ইদানিং লাস্ট কয়েক বছর যাবত ফুটবল ফলো করে। অ্যান্ড ফুটবল ফলো করার পরে গেস হোয়াট, ও কাকে সাপোর্ট করে, কে ছিল ওর ফুটবল আইডল হয়ে যায়, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যান্ড অফকোর্স এটা হতে পারে মানুষ এমন জন্মের পর থেকে কাউকে ফলো করবে, মানুষ অনেক লেট করে ফলো করা শুরু করতে পারে, বাট যেদিন থেকে রোনালদোকে ফলো করা স্টার্ট করছো, এদিন থেকে রোনালদোর কেরিয়ার শেষ। সেম স্পিডের মতন। নট অনলি রোনালদো, এই অনাস ও জার্মানিকে সাপোর্ট করা স্টার্ট করছে ওয়ার্ল্ড কাপে। জার্মানি জার্সি কিনে আসছে, জার্মানি গ্রুপ স্টেজে বাদ হয়ে গেছে। আর্সেনালকে সাপোর্ট করে, আর্সেনালকে এবার প্রিমিয়ার লিগের জন্য সাপোর্ট করছিল, আর্সেনাল প্রিমিয়ার লিগ বটল করছে। এক কথা, ও যা বলে, ও যেটা বলে সেটার উল্টাটা হয়ে যায়। হ্যাঁ, সো যাকে সাপোর্ট করে সে টিম হেরে যায়। ওর ব্যাপারে একটা ফানি পার্ট আমি একটা শেয়ার করি, সেটা হচ্ছে 2022 সালের ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে। সো আমরা সবাই রাত্রে একসাথে ছিলাম, খেলা দেখতেছিলাম। খেলা দেখার পরে আমরা আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে হারাই, অ্যান্ড ওই ম্যাচটার পরে আমরা রাতে ঘুমাতে যাই। সো অনাস আর আমি একসাথে ঘুমাইতেছিলাম। আমি তো খুব খুশি যে আর্জেন্টিনা জিতছে, মেসি জিতছে, আমি ঘুমাবো। সো আমি খুব এক্সাইটেড। আর এদিকে অনাস আমার পাশে সুন্দর মনে করো উপর দিকে তাকায় শুয়ে আছে, আর বলতেছে যে গোট ডিবেট কি শেষ হয়ে গেল, এখন কি কামব্যাক দিব, এখন কি বলবো, যখন মানে মেসির এই ওয়ার্ল্ড কাপেরই দেখাবো, কারণ ও বুঝে গেছিল যে মেসির ওয়ার্ল্ড কাপ জেতার চান্স অনেকটা বেশি, যেহেতু ফাইনালে গেছে।
সো বলতেছিল যে এবার আমি কি কামব্যাক দিব, যে কি কারণে রোনালদো বেটার। হ্যাঁ, অবশ্যই সেটা বলতেছিল। সো ওর কাছে কোনো কামব্যাক ছিল না, আর এটা কামব্যাক থাকারও কথা না। বাট তারপর ওয়ার্ল্ড কাপ জেতার পর facebook.com-এ যায় এবং facebook.com-এ গিয়ে কমেন্ট সেকশনে দেখে যে ওয়ার্ল্ড কাপ ওয়াজ রিগড, হ্যাঁ মেসি ওয়ার্ল্ড কাপ রিগ করছে, হ্যান তেন এটা সেটা। তো যখন ও এটা দেখতে পারে, ও বুঝতে পারে যে এরকম রিগ বলতে একটা জিনিস হয়, এগুলো এভাবে করা যায়। সো ও এখন বলে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ রিগ ছিল, মেসি ডিজার্ভ করে না, হ্যাঁ রোনালদো বেটার। রোনালদোর কেরিয়ারটা শেষ করে এখন বলে রোনালদো বেটার। তুই বেটা যদি সাপোর্ট না করতি তাহলে হয়তো বা রোনালদো এখন পর্যন্ত টপে থাকতো। এরকম অনেক আছে আমাদের আশেপাশে, এরকম অনেক মানুষ আছে যারা কুফা, যারা যেটা বলে তার উল্টাটা হয়। অবশ্যই সেসব ফ্রেন্ডদেরকে মেনশন করুন কমেন্টে। অ্যান্ড আই ডোন্ট নো ভিডিওটা কেন বানালাম, ভেরি র্যান্ডম। অ্যান্ড অনেকদিন ধরে ভিডিও বানাই না, তো ভাবলাম একটা ভিডিও বানাই। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করুন।